হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সানডে, আজকে ওর বাবার ছুটি। তো ঘুম থেকে আজকে বেশ অনেকটাই লেট করে উঠেছি, প্রায় ওই 9:30টার মতো। তো লেট করে উঠে এখন ওকে খাইয়ে দিয়ে দিয়েছি। কটা রুটি ছাড়ো ছাড়ো বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, ধরে না। কটা রুটি করলাম। আর এখন আমার শাশুড়ি মা কাজে গেল, তো উনি এনে দিয়েছে চিকেন। তো আজকে চিকেন রান্না হবে। আজকে খুব মিস করব দিনটা। দেশে থাকলে হয়তো রথ টথ দেখতে পেতাম, বাড়ির সামনে দিয়ে ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোয়। তো যাই হোক, আজকে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তোমরা সবাই সাথে থেকো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? এই যে দেখো দেখো, ও ক্যামেরায় আসার জন্য এরকম করছে। চলো দেখতে থাকো। তারপরে দেখো, এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর মেয়েটাকেও পাশে নিয়ে বসেছি, মানে মেয়েটা খেলছে। মেয়েটার সাথে আমিও একটু খেলাধুলো করছি, কারণ ওর সাথে একটু খেলাধুলো করলে ওর খুব ভালোই লাগে। ও একটু ভালোই বাসে মানে খেলাধুলো করতে, আর সাথে যদি আমি খেলাধুলো করি আরও ভালোবাসে। ওই যে দেখতে পাচ্ছ একটা তোতা, এটা কিন্তু ওর পিসান মানে আমার জামাইবাবু কিনে দিয়েছিল। তো সেই তোতাটা নিয়েই ও খেলা করে খালি। তোতাটা আমি ওকে মানে তোতাটাকে নিয়ে খালি ওর পিছনে ছোটাই, আর ও ভাবে কি তোতাটা ওকে কামড়ে দেবে কামড়ে দেবে। অন্যদিন যেরকম অনেক সকালবেলায় উঠতে হয় ঘুম থেকে, আবার মানে সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট করতে হয়, যেহেতু ওর বাবা ওর দাদু সবাই মানে নিয়ে যায় আর কি খাবার দাবার। তো অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম, কারণ আজকে সানডে, আজকে ওর বাবার ছুটি, কিন্তু দাদুর ছুটি নয়। ওর দাদু অবশ্যই যাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে কালকে রাত্রে সমস্ত কিছু কেচেছি, এই যে। তো এগুলো সব কিছু মেলে দিয়েছি, আর এখন যাচ্ছি রান্না করতে আমি আর আমার মা। মা তো এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি রান্না করতে রান্না করতে রান্না করতে রান্না করতে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। তো হ্যাঁ, জানি সবাই চিকেন নানানভাবে রান্না করতে পারো, কিন্তু এটা মানে আমি নিজের মন থেকে বার করে এই রেসিপিটা আসলে মানে বার করেছি আর আর কি বানাচ্ছি আর কি। জানি এই রেসিপিটাও অনেকের জানাশোনা। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্যই আজকে কিন্তু এই রেসিপিটা আমি করেছি, বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকে টক দই বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর ওই 10 টাকা দামে একটা টক দই পাওয়া যায়, ওটাই নিয়ে এসেছি। তো বেশ খানিকক্ষণ ধরে, হ্যাঁ প্রথমে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ফাটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে চিকেনটাকে তার উপর দিয়ে ওই টক দইটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। তো তারপরে একটা থালা চাপা দিয়ে এটাকে কিন্তু আমি ফ্রিজারে ভরে দেবো, মানে ফ্রিজারে বলতে ফ্রিজে নয়, ফ্রিজারে, বুঝতে পারছো? ডিপ ফ্রিজ যেটা হয় সেটার মধ্যে পুরে দেবো। তাহলে আমার চিকেনটা মানে আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো রাখলেই বেশ মানে যে দইটা আছে সেটা কিন্তু মানে আর কি টাইট টাইট হয়ে যাবে, টাইট টাইট একটা ভাব হয়ে যাবে। তারপরে দেখতে পেলে কতগুলো মশলা করে রেখেছি, ওখানে কিন্তু আছে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা নয়, ওটা কিন্তু পাকা লঙ্কা বাটা আর কি। তো কাঁচা লঙ্কা নয়, পাকা লঙ্কা। আর জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর ওখানে দেখতে পেলে একটা মানে মিক্সির জারে রয়েছে একটু জল, ওটা কিন্তু মশলার জল। আর আর দিয়েছি পেঁয়াজ কুচি আর আলু। আর এই যে দেখতেই পাচ্ছ, একটু বেশি করে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তোমরা নোটিস করেছো, আমি কিন্তু যখন চিকেনটাকে মাখি লবণ হলুদ আর ওই টক দই দিয়ে, তখন কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, যে কারণে এখন কিন্তু একটু পরিমাণে তেলটা নিয়ে নিচ্ছি। তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি যে কেন আমি তখন তেল অ্যাড করিনি। তার কারণ হলো ওই দইটা থেকে মানে বেশ খানিকটা চিকেনের উপরে না একটু তেল তেল ভাব চলে আসে আর কি, তেল উপরের দিকে উঠে আসে। তো তারপরে দেখলে আলুগুলো আমার ভাজা হয়ে গেল।
আর এখানে আমি দিয়ে দিলাম তেলের ওপর একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে দুটো খণ্ড করে তারপরে দিয়েছি। আর দিয়েছি একটু সামান্য চিনি। হ্যাঁ জানি অনেকেই দেয় অনেকেই দেয় না, আমি একটু একটু দিই। তো আর এই রান্নাতে আমি কিন্তু চিনিটা ব্যবহার করেছি, সবসময় আমি দিই না। আর দিলাম একটু জিরে। তারপরে দেখতে পেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে টেজে নিয়ে এখন কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দেখতে পাচ্ছ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে দেখো এইখান থেকে এখনই তেল ছেড়ে গেলে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। আর এই যে দেখো তোমাদেরকে বললাম ওই যে দেখতে পাচ্ছ তেল তেল ভাব চলে এসেছে, যে কারণে আমি কিন্তু তখন তেলটা দিইনি, তেল দিয়ে মাখাইনি। চলো এখন চিকেনটা তো ঢেলে দিলাম, এবার কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে চিকেনগুলো বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে টিশিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে কষতে দিতে হবে, এটাকে কিন্তু কষতে দিতে হবে। আর হ্যাঁ দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো কিন্তু আমি সেইভাবে খুব নোংরা। আর ওই ঘরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, এই যে এখন ওর বাবা উঠলো ঘুম থেকে, তো এখন এই ঘরে বিছানা তুলতে হবে। চলো এই ঘরে বিছানাটা তুলে ফেলি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো না, একেবারে লাস্ট শেয়ার করবো। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে বিছানা তোলা। চলো এখন যাই ওদিকে মাংসের দিকে। এই যে দেখো আমার মেয়েটা তখন থেকে এত পরিমাণে জ্বালাচ্ছে যে ও ভালো করে রান্নাও করতে দিচ্ছে না আমাকে, খালি এদিক ওদিক এদিক ওদিক সেদিক। হ্যাঁ কি ব্যাপার তোর, কি ব্যাপার? আর এই যে এই রুম কুলারের এইটা বারবার খুলবে আর আটকাবে, খুলবে আর আটকাবে। তাকাও এদিকে, কি হয়েছে? তুমি দুষ্টুমি করছো কেন? হ্যাঁ যাও ওদের সাথে খেলো গা, যাও নিধি দিদির সাথে খেলো গা, যাও। চলো বাইরে চলো, বাইরে চলো, চলো চলো। হ্যাঁ নিধি দিদি চলো বাইরে চলো, চলো। একটু চোখে ঘুম নেই কিছু না, চলো যাও, যাও ওদের সাথে খেলো গা। তো এখন তো আমার চিকেনটা বেশ ভালো করে কষে গেছে। চলো এখন ফটাফট আমার জন্য আর আমার বরমশাইয়ের জন্য চিকেনটা তুলে ফেলি, মানে কষা চিকেন আর কি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু জল ঢেলে দেবো। এখানে কষা চিকেন একটুখানি তুলে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। চলো তাহলে ওর জন্য একটু তুলে নিই আর আমার জন্য তুলে নিই। আর এখানে দেখো কেটে নিয়েছি একটু স্যালাড, একটু শসা, একটু পেঁয়াজ আর একটুখানি লেবুর রস চিপে নেব। তো আর দুটো রুটি রয়েছে, সেই রুটি দুটো দিয়ে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নেব, বুঝতে পারলে। আর তারপরে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই। এখানেই রয়েছে দিল্লিতে ছত্তরপুর মন্দির। তো সেখানেই আজকেই বিকেলবেলায় দিদিভাইরা মানে গেছিলো, সেটা ও ভিডিও করে নিয়ে এসেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো ওরা হঠাৎ করে প্ল্যান করে চলে গেছে, আমি যাইনি, আমার একটু প্রবলেম ছিল সেই কারণে। তো যাই হোক ও ভিডিও করে এনেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। যাই হোক, আর এই জায়গাগুলোতে আমি এর আগেও গেছি কিন্তু তখন আমি ব্লগ করতাম না, সেই জন্য কোনো দিন তোমাদেরকে দেখানো হয়নি। আশা করি তোমাদেরকে পুরো ছত্তরপুরে যতটা মন্দির রয়েছে, যতগুলো মন্দির রয়েছে সেই ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসব, আশা করছি। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এইটুকুই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কি করবে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, টাটা।